আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের আমাদের কিছু বন্ধুরা তারা এখানে লিফলেট বিতরণ করছে এবং একই সাথে যে ডেস্কগুলো সেই ডেস্কগুলো যেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন বলে আমার কাছে মনে হয়েছে এবং সেটার বিষয়ে প্রশাসনকে আমরা জানিয়েছি। কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি। আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন তারা লিফলেট বিতরণ করছে যেটা 100 মিটারের মধ্যে নিষিদ্ধ, আচরণবিধির মধ্যে বলা আছে, এবং ডেস্ক বসিয়েছে। যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম বলা হয়েছিল কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, কিন্তু দেখতে পেয়েছি এখানে ডেস্ক বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে। তো সেটা সম্পূর্ণ আচরণবিধির ব্যর্থ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনকে অনুরোধ করবো এই ধরনের আচরণবিধি যারা ব্যর্থ হয়ে ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে। একই সাথে ভোটারদের উদ্দেশ্য অনুরোধ করবো, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। তো সেই স্বপ্নের ক্যাম্পাসের যারা সহযাত্রী হবে, পথযাত্রী হবে, কম্পিটেন্ট সম্পন্ন, লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন এবং আমরা আশা রাখছি সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীর আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো শিক্ষার্থীর আকাঙ্ক্ষার কথা বলে আমরা বলবো এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করবো। আমাদের আইডিগুলোতে রিপোর্ট এবং আমাদের আইডিগুলো বারবার লগ আউট হয়ে যাওয়ার কারণে আমরা বিশেষ করে আমার আইডিটা আমি ডিঅ্যাক্টিভেট করেছিলাম। আমি অলরেডি গতকালকে সাংবাদিকদের কাছে পরিষ্কার করেছি এবং আমাদের 3 জনের অলরেডি আইডি ডিজেবল হয়ে গেছে। আমাদের যিনি প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছেন সাদুল খান, এখন পর্যন্ত আমরা আইডি উদ্ধার করতে পারিনি। তো সেখানে সেফটি কারণে আমি কিছু সময় আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট রেখেছিলাম, এটা আমি গতকালকে জানিয়েছি। তো আমরা আশা রাখবো আমরা সুস্থ ধারা রাজনীতি করব। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে চমৎকার বার্তা দিব, কারণ এই জুলাই আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমরা আজকে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি। তো সেই জায়গায় সকল প্রার্থী, সকল ভোটার এবং নির্বাচন কমিশন সবাইকে আমাদের দায়িত্ব শাসন করতে হবে।